কেমন আছেন? আরে ভাই একটু ফাঁকা করে অনেক জায়গা পিছে পিছে কেউ নরম না পিছিয়ে 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 motion motion না ভিডিও আস্তে আস্তে হুজুরে সিল দিয়ে আসুন আগে ভাই এখন যাইতে দাও পর্দার আড়ালে যাইতে দাও এখন যাইতে দাও হুজুরে না না আমি যাইতে দাও পর্দার আড়ালে টেবিল হালাবি
পিছনে পাই না আমি পিছনে আনলে এই সাংবাদিকদের তো কাজ করতে আপনারা হয় না ভাই এটা ওই পিছে বুঝো না নাকি ভাই 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 আপনি ফোন দিয়ে ভিডিও নাই বসেন বসেন পিছনে যাও পিছনে যাও নিচে তো নিচে তো নিচে রাখতে আমরা পিছনে কথা বলবো না সাংবাদিক ভাইরা সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা কথা বন্ধ করে আমরা কথা বন্ধ করে সম্মানিত সাংবাদিক ভাইরা মাঝখানে যারা আছে আমরা একটু দুই পাশে চলে যাই একটু দুই পাশে চলে যাই পিছনে বুম দিতে রেডি রেডি ইসলামী আন্দোলন
আপনারা কথা বন্ধ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল সদর 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বরিশালের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে বরিশাল রূপতুল্লাহ হাউজিং এই স্কুলে তিনি ভোট প্রদান করেছেন। এখন আপনাদের সামনে ব্রিফিং করবেন। আমরা সবাই কথা বন্ধ করি। অনেক আশা এবং আকাঙ্ক্ষার পরে বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত আজকে আলহামদুলিল্লাহ আমি এই কেন্দ্রে আমার ভোট প্রদান করলাম। বাংলাদেশের সব জায়গাতেই 7টা থেকেই ভোট প্রদান করা শুরু হয়েছে। আমি বাংলাদেশের জনগণ অনুরোধ করব যে পুরনো বন্দোবস্ত পরিবর্তন করে ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই হাত কথা উঠিয়ে একটা ভোট দেবেন। এবং আমি প্রশাসনকে বলবো মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে চাতক পাখির ন্যায় তাকিয়েছিল এই দিনটার দিকে, সমস্ত মানুষ যেন নির্বিঘ্নে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসন করতে হবে। আর একটা কথা হল এই, আমরা গতকালকে রাত্রি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে অঘটন ঘটেছে। আমরা চাই না আজকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো কেন্দ্রে অঘটন ঘটুক, মারামারি, কাটাকাটি, হানাহানি, দখলদারি এইটা না হোক। এবং আমরা এইটাও চাই না যে ভোট দেওয়ার পরে জনগণ ভোট দিবে আর আপনারা সেই ভোটের রেজাল্ট অন্যভাবে ঘুরিয়ে দিবেন, এইটাও কিন্তু আমরা চাই না। আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা তারা জানতে পারে, সেখানে ইঞ্জিনিয়ারিং যেন না হয়। এই আশাবাদ ব্যক্ত করতেছি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ভালো রেখে সুস্থ রেখে। ভোটের 1 ঘন্টা হয়ে গেল, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ এখন তো ভালো। আমি আগেই বলেছি যে আমি কোনো অবস্থাতেই রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ আমি এই কথা বলবো না। আমি বিগত দিনে আপনাদেরকে বলেছি যে ভোটার রেজাল্টের আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল বা মন্দ ছিল এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো, ভিতরে অন্য কিছু ঘটে। আবার অনেক সময় দেখা যায় ভালো পরিবেশে ভোট হয়েছে কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। এরকম বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে। এর জন্য ভোটের রেজাল্টের আগ পর্যন্ত আমি এই কথা বলবো না যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অবাধ হয়েছে, এই কথাই বলবো। আপনি কত বছর পর ভোট দিলেন? কোনো সংখ্যা রয়েছে কিনা? হ্যাঁ, আমি তো আগেই বলছি অবশ্যই কারচুপির সম্ভাবনা আছে, অবশ্যই কারচুপি হতে পারে। আমরা চাই ইনশাআল্লাহ আর সুন্দর পরিবেশন রাখবো। মানে কারচুপি হওয়ার যে সংখ্যা প্রকাশ করছেন, কেন আপনি সেই ধরনের কি কোনো কিছু দেখতে পাচ্ছেন না? বিগত দিনের যে নির্বাচন হয়েছে এই সংখ্যা মানুষের এখনো কাটেনি। বিগত দিনের সংখ্যা কাটাবার জন্য একটা সুন্দর নির্বাচনের দরকার। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর নির্বাচন উপহার না দিবে ততক্ষণ পর্যন্ত যতই আমরা মুখে ভালো কথা বলি না কেন, প্রশাসন যত সুন্দর সুন্দর কথা বলুক না কেন, কোনো অবস্থায় মানুষ সংখ্যা মুক্ত। আপনার সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা বলি, আল্লাহর রাস্তে আপনারা, আমি আরেকটা কথা বলি, আমি মনে করি সাংবাদিকরা হলো এই জাতির বিবেক। আপনারাই পারেন আর সুন্দর সুস্থ পরিবেশের নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারাই বিবেক যথেষ্ট। যদি আপনারা সচেতন থাকেন ইনশাআল্লাহ কোনো অবস্থাতেই এই নির্বাচনের মধ্যে ভিন্ন পরিবেশ সৃষ্টি হবে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি